ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি চূড়ান্ত করতে ব্রিটেনের 20টিরও বেশি দেশের জ্যেষ্ঠ সমন্বয়তারা এক গোপন বৈঠকে বসেছেন। এই বৈঠকের উদ্দেশ্য হল ইউক্রেনে প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীর পরিকল্পনা বাস্তবায়ন করা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বৈঠকে যোগ দেবেন। তিনি আগে ব্যারো পরিদর্শন করবেন, যেখানে ব্রিটেনের পরবর্তী প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত সশস্ত্র সাবমেরিন তৈরির একটি প্রকল্পের উদ্বোধন করবেন। ইউক্রেনে পশ্চিমা নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা এখন বাস্তবায়নের দিকে এগোচ্ছে। ব্রিটেন এবং ফ্রান্সের নেতৃত্বে আগ্রহীদের জোট অন্তর্ভুক্ত দেশগুলোর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা যুক্তরাজ্যের নর্থউডে অবস্থিত স্থায়ী যৌথ সদর দপ্তরে একটি বৈঠকে অংশ নেবেন। ব্রিটিশ সশস্ত্র বাহিনী মন্ত্রী লুক পোলার্ড বলেন, এই জোট একটি বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, যা ইউক্রেনকে দীর্ঘস্থায়ী শান্তি উপভোগ করতে সাহায্য করবে এবং দেশটিকে পুনর্গঠন ও পুনরায় অস্ত্রসজ্জিত করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কিছু সৈন্য মাঠে নামাতে হতে পারে, তবে এই বাহিনীতে বিমান ও নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতিও থাকবে। তবে কিছু বড় বাধা এখনো রয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, মস্কো ইউক্রেনে কোনো ন্যাটো সদস্যের সৈন্যদের উপস্থিতি সহ্য করবে না, তা যে কোনো ভূমি হোক না কেন। যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় বিমান সুরক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা শান্তিরক্ষী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই বৈঠকের মাধ্যমে ইউক্রেনের পরিস্থিতি উন্নতির জন্য বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা গড়ে তোলার আশা করা হচ্ছে, যদিও রাশিয়ার প্রতিরোধ এবং অন্যান্য আন্তর্জাতিক চ্যালেঞ্জ বৈঠকের ফলাফলকে কঠিন করে তুলছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।